একটা বাবার কাছে ঘটনাটা কত কষ্টের হতে পারে আপনারা অনুমান করতে পারেন, যখন তার নিজের হাতে তার সন্তান মারা যায়, কিন্তু সেখানে শেষ হয় না। এটা সে অনবরত তার স্ত্রীর কাছে লুকানোর চেষ্টা করে যায়। ঘটনাটি শুরু হয় কয়েকদিন আগে, যখন সদ্য মা বাবা হওয়া জিজাস আর মারিয়া কফি টেবিল কিনতে যায়। একটা টেবিল দেখে জিজাসের অনেক পছন্দ হয়ে যায়, কিন্তু মারিয়ার পছন্দ হয় না। এটা নিয়ে দুজনের মধ্যে তুমুল তর্কাতর্কি শুরু হয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত জিজাস টেবিলটি কিনে আনে। বাড়িতে ফিরে মারিয়া কাঁচা বাজার কিনতে বাইরে চলে যায় আর জিজাসকে বলে যায় বাবুকে দেখার জন্য। মারিয়া যাওয়ার সাথে সাথে বাচ্চাটি কান্না শুরু করে দেয়। অগত্যা বাচ্চাকে থামানোর জন্য জিজাস অনেক চেষ্টা করে, কিন্তু বাচ্চা কোনো মতেই থামে না। হঠাৎ বাচ্চার জোরে কান্নার শব্দ আর কিছু কাঁচার জিনিস ভাঙার শব্দ, তারপর সব নিস্তব্ধ। এরপর দেখানো হয় সদ্য কিনে আনা টেবিল ভেঙে গেছে আর সেটার কাছে পড়ে নবজাত কেইটানোর মাথার শরীর থেকে আলগা হয়ে গেছে। পাশেই জিজাস বাকরুদ্ধ হয়ে কাঁপা কাঁপা হাত নিয়ে বসে আছে। এইমাত্র কি হলো সে যেন কিছুই বুঝতে পারছে না। বাচ্চাটি মারা যাওয়ার আগে প্রস্রাব করে দিয়েছিল, তাই সে কাঁপা কাঁপা হাত নিয়েই তার ডাইপার বদলে দেয়। তারপর তাকে যত্ন করে তার দোলনায় রেখে আসে, যেন সে এখনো বেঁচে আছে। তারপর সে এসে ফ্লোরের রক্ত ও কাঁচগুলো পরিষ্কার করা শুরু করে। তখনই তার খেয়াল হয় সোফার নিচে কেইটানোর ছিন্ন মাথা পড়ে আছে। সে মাথাটা তুলে আনতে চায়, কিন্তু পারে না। এইদিকে শপিং মলে মারিয়ার সাথে তার বেস্ট ফ্রেন্ডের দেখা হয়, তাই মারিয়া কল করে তাকে জিজাসের সাথে কথা বলায়। মেয়েটি তাকে বাবা হওয়ার জন্য কংগ্রেচুলেশন জানায়, কিন্তু জিজাস কোনো কিছু না বলে চুপচাপ ফোন রেখে দেয়। তাই মারিয়া লজ্জা পেয়ে বলে হয়তো ফোনের চার্জ শেষ। এরপর মারিয়া জিজাসকে মেসেজ দেয় সে 30 মিনিটের মধ্যে বাড়িতে ফিরছে। এটা দেখে জিজাস তাড়াতাড়ি গোসল করে শরীরের রক্ত পরিষ্কার করে নেয়। তারপর তার কেটে যাওয়া হাত ব্যান্ডেজ দিয়ে পেঁচিয়ে রাখে। কিছুক্ষণ পরে মারিয়া চলে আসে। জিজাস বুঝতে পারে না সে কিভাবে তার স্ত্রীর মুখোমুখি হবে, তাই সে ছাদে গিয়ে আত্মহত্যার চেষ্টা করে, কিন্তু এটাও সে পারে না, কারণ সে ভীত প্রকৃতির। এরপর সে দরজা খুলে মারিয়াকে বলে বাবু রুমে যেন না যায়, তাকে যেন ডিস্টার্ব না করে, সে গভীর ঘুমে আছে। তারপর সে এটাও জানায় তাদের নতুন কিনে আনা কফির টেবিল ভেঙে গেছে। এটা শুনে মারিয়া অনেক মজা পায় আর হাসতে থাকে, কারণ সে আগে অনেক মানা করেছিল আর দোকানদারও বলেছিল এই টেবিল নাকি কোনোদিনও ভাঙবে না। অথচ কিনে আনার প্রথম দিনই ভেঙে গেল। রুমে ঢুকতেই মারিয়া ফ্লোরে রক্ত দেখে আটকে ওঠে, কিন্তু জিজাস বুদ্ধি করে তার হাত দেখে বলে এটা তার হাতের রক্ত। রান্নাবান্না করার সময়ও পুরো সময় মারিয়া কফির টেবিল নিয়ে মজা ঠাট্টা করতে থাকে, কিন্তু অন্যদিকে জিজাস শুধু ভয়ে আতঙ্কে অনুশোচনায় ঘামছে আর কাঁপছে। একসময় হঠাৎ মারিয়া বাবুর রুমে চলে যায়, কারণ অনেকক্ষণ সে তাকে দেখেনি। তাই জিজাসও তাড়াতাড়ি করে গিয়ে তাকে থামিয়ে দেয় আর তাকে রোমান্টিক কথা বলে মুগ্ধ করে দেয়। সে তাকে এটাও জানায় বাবুর দেখাশোনা সে করবে, তত করে মারিয়া যেন রান্নাবান্না করে ফেলে। মারিয়াও একথাতে বেশ খুশি হয়ে চলে যায়, কিন্তু বিপত্তি বাড়ে তখনই, কারণ জিজাসের বড় ভাই কার্লোস তার বউকে নিয়ে ভাটিজাকে দেখতে এসেছে। এমনকি তারা ভাটিজার জন্য জামা কাপড়ও নিয়ে এসেছে। জিজাস জানায় এখন দেখা যাবে না, কারণ কেটিয়ান ঘুমাচ্ছে, কিন্তু ভাবি মানে না। সে উল্টো বলে আমার ঘুমনটা কেটিয়ানকেই দেখতে অনেক ইচ্ছা করছে। উপায় না দেখে জিজাস তার ভাবিকে বাজে কথা শুনিয়ে অপমান করে দেয়। তাই বড় ভাই তাকে শাসায় তোমার ভাবি তোমার যে বয়সে কম হতে পারে, কিন্তু অবশ্যই তাকে তোমার সম্মান করতে হবে। জিজাস তখন বড় ভাইকে সব ঘটনা খুলে বলতে চায়, কিন্তু সাহস করে উঠতে পারে না। তখন সে তাড়াতাড়ি করে সামনের সোফায় বসে পড়ে, যেন কেউ জানতে না পারে সোফার নিচে তার বাচ্চার মাথা আছে। ডিনারের সময় জিজাস শুধু সবখানে রক্ত দেখতে পাচ্ছিল। সবাই হাসি তামাশায় মেতে থাকলেও শুধু সে কাঁপছে আর গামছে। বড় ভাই কার্লোস জানায় তারাও ভেবে নিবে প্ল্যান করছে, কিন্তু এটা শুনে জিজাস উল্টো তার বড় ভাইকে অপমান করে যেতে থাকে, কারণ কার্লোসের বয়সের তুলনায় ক্রিস্টিন অনেক ছোট ছিল। তারপর সে উঠে গিয়ে বাথরুমে চলে যায় আর কেঁদে কেঁদে তার বউয়ের জন্য শেষ মেসেজ রেকর্ড করতে থাকে, কারণ সে আত্মহত্যার প্ল্যান করছে। আর সে সবকিছু স্বীকার করার পর বউয়ের কাছে ক্ষমা চায়। তখনই বাথরুমের দরজা খুলে বড় ভাই ঢুকে পড়ে। সে সবকিছু শুনে ফেলেছে। পরের দৃশ্যে বেবির রুমে কার্লোস নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে, কি বলবে সেও বুঝতে পারছে না। কিন্তু জিজাস যখন বলে সে সুসাইড করে ফেলবে, তখন বলে পাগলামি করিস না, কি করা যায় আমি দেখছি। তখনই মারিয়া রুমে ঢুকতে চায়, কিন্তু কার্লোস বলে দেয় বাবু এখনো ঘুমাচ্ছে, তাই সে তাকে চলে যেতে বলে। মারিয়া চলে তো যায়, কিন্তু বলে যায় সে 10 মিনিট পর এসে বাবুকে দুধ খাওয়ানোর জন্য জাগাবে। মারিয়ার এই কথার চিন্তা না যেতে আরেকটা বিপত্তি ঘটে। পাশের বাসার 13 বছর মেয়ে রুট এসে দাবি করে জিজাস তাকে পরশুদিন লিফটে কিস করেছিল। মেয়েটি এমন দাবি করছিল কারণ সে আগে থেকে জিজাসকে পছন্দ করে, কিন্তু জিজাস তাকে পাত্তাই দেয় না। মানে তখন জিজাসের কাছে এই অভিযোগের এক্সপ্লেনেশন চায়। জিজাস কিছু বলতেই যাবে তখন রুটের কুকুর শুকতে শুকতে সোফার নিচে রক্ত আবিষ্কার করে ফেলে, আর রুট ও কেটেনের মাথা দেখে আতঙ্কিত হয়ে যায়। তখন কার্লোস ব্যাপারটা সামলানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে ক্রিস্টিনও মাথা দেখে ফেলেছে, তাই সে অনবরত বমি করতে থাকে। এটা দেখে মারিয়াও দেখতে চায় সোফার নিচে কি আছে, কিন্তু কার্লোস তাকে রিকোয়েস্ট করে সে যেন এটা না দেখে, কিন্তু মারিয়ার জেদের কাছে সেও হার মেনে যায়।
আর অবশেষে কেটিয়ানের মাথা তার হাতে দিয়ে দেয়। নিজের একমাত্র সন্তানের দেহশূন্য মাথা পেয়ে মারিয়া বাকরুদ্ধ হয়ে যায়। সে পুরো শকে চলে যায়। সবাই তখন শকে কাতর, কিন্তু এইদিকে মারিয়া কখন বাবুর মাথা নিয়ে বেলকনি থেকে লাফিয়ে পড়ল কেউ বুঝতেও পারল না। তার পিছনে আবার জিজাসও লাফিয়ে পড়ল। পরের দৃশ্যে পুলিশ ঘটনাস্থলে এসেছে, উৎসুক জনতা ভিডিও করছে। কার্লোস এখন পর্যন্ত শকে আছে, কি থেকে কি হলো সে যেন কিছুই বুঝতে পারছে না। তখনই দেখা যায় জিজাস আর মারিয়ার আত্মা তাদের বাবুকে নিয়ে খুশিতে আছে, আর পাশেই আছে সেই কফির টেবিল। তো এই লোমহর্ষক গল্প কেমন লাগলো আপনাদের অবশ্যই জানিয়ে দিতে ভুলবেন না। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।